যখন আমার মন খারাপ থাকে আমি আমার বেলকনিতে দাঁড়াই। দেখেন আমার বেলকনি দাঁড়ালে বাইরে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, এত মানুষ, এত ব্যান থাকে, সামনে একটা মসজিদ, আমার মন ভালো হয়ে যায়। তো আমি কতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, তারপরে চলে আসলাম বিকালে নাস্তা বানানোর জন্য। আজকে আমি নাস্তা বানাবো নুডলস। তো অনেকদিন পর পর বাচ্চাদের নুডলসও বানিয়ে দিতে হয়। কী দিব নাস্তা খুঁজে পাই না, আর ওরা প্রতিদিন নুডলস দিলে খায়ও না। তো আমি প্রথমে পানিটা ফুটলে প্যাকেটগুলি দিয়ে দিব। এখানে আমি 3টা প্যাকেট নিয়েছি। তো নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমি ছেঁকে নিব ভালোভাবে, পানি দিয়ে ছেঁকে ধুয়ে নিব যাতে নুডলসটা আটা আটা না থাকে। তারপর আমি এখন নুডলসটা রান্না করে নিব। আমি ডিম এভাবে ফেটে ভেজে নিয়েছি অন্য একটা কড়াইয়ে, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে ডিমটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন মশলাটাও দিয়ে দিচ্ছি, 3 প্যাকেটে 3টা মশলা আমি দিয়ে দিব। তো আমি নুডলসে একটু টমেটো কেচাপ ব্যবহার করি, তাহলে নুডলসটা অনেক সুন্দর হয় দেখতে, খেতেও মজা হয়। এখন আমি ভালোভাবে মশলাটার সাথে মিশাবো, নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব নুডলসটা। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসটা। এখন নুডলসটা ভালোভাবে মশলাটার সাথে মিশাবো। ভালো করে মিশিয়ে নিলে তাহলে আর কোনোটা সাদা থাকবে না। তো আমি 3টা নুডলসের সাথে 3টা ডিম দিয়েছি। 3 প্যাকেট নুডলসের সাথে 3টা ডিম দিয়েছি। আপনারা ইচ্ছা করলে 4টাও দিতে পারেন ডিম, আবার 2টাও দিতে পারেন, ওটা যার যার ইচ্ছা। তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো বাচ্চারা তো ধনিয়া পাতা উঠিয়ে উঠিয়ে ফেলে দেয়, যেন একটু কমই দিলাম। নুডলসটা আমি এক এক দিন এক একভাবে রান্না করি। চিকেন থাকলে চিকেনও দেই, ভেজিটেবল থাকলে ভেজিটেবলও দিই। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি নুডলসটা উঠিয়ে ফেলবো। আমার নুডলস রান্না শেষ। তো এভাবে আমি নুডলসটা রান্না করি। যে এখন আমার ছেলেকে খেতে দিয়েছি। তো আপনারা এভাবে নুডলসটা বানিয়ে বাচ্চাদের খেতে দিতে পারেন। সসটা দিলে ওরা মজা করে খায়। ও হচ্ছে খাচ্ছে নিজের হাতে, আর বলতেছে যে খুব মজা হয়েছে। অনেক দিন পর নুডলস পেলে মজা করে খায়, প্রতিদিন আবার খেতেও চায় না। তো আমি সপ্তাহে একদিন নুডলস রাখি। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।